ঐতিহাসিক মুহূর্ত, একেবারে সব সবজি ভাজা সবজি মিশে গেল, যেরকম বিরিয়ানিতে ঘি ঢালে দাদা, আর এইটা হচ্ছে এই সবজির মাঝখানে এটা যেটা গেল, এটা ঠিক সেই মুহূর্তটা। কুন্দ্রি কি কি বাবুদা, এটা কি কুদরি। কুদরি? এই রেসিপি কি কি যাবে আজকে? এই যে এখানে দেখো সামনে আছে সব, পেঁপো আছে, কুদরি আছে, লাফা আছে, এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আলু আছে, বেগুনটা আছে, এইগুলো এগুলো সব। শাক শাক রয়েছে। এইটি বেগুনটা আছে, তারপরে এই যে আছে তোমার, এই দেখো এক ব্যাগ শাক। শাকটা এখন সবে কাটা হবে, ধোয়া হবে। এই শাকটা ধোয়া বাছা হবে এখন। বাবুদা বলছি, এই সবজিটার নাম কি তাহলে? এটার নাম, এটা একটা শাকের তরকারি হবে, ঠিক আছে। হ্যাঁ। এটা হচ্ছে উড়িষ্যার লোকরা এরকম ভাবে রান্না করে। তো আমি যখন দীঘায় ছিলাম এর আগে 1.5 বছর, তো তখন ওইখানে এরকম ভাবে শাক রান্না তৈরি হতো। তো ওই কারণে আজকে করি, দেখি নতুন একটা রেসিপি, এরকম উড়িষ্যার খাবার আমাদের এখানে মানুষ পছন্দ করে কি না। বাবুদা একে একে প্রতিটা সবজি ভাজা হবে? একটা প্রতিটা সবজি ভাজা হবে। কুন্দি কুন্দ্রি। আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্যা স্টাইলের রান্না চলছে। বাবুদা তেলটা কি সুন্দর কালার ছিল, একদম বটবটি ভেজে তেলটা একদম ওগুলো কালার চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ হয়ে গেল, ওগুলো হচ্ছে সবজির পুরো কষ, ঠিক আছে। তো এই ভাজতে ভাজতে যেটুকু তেল আসবে সেটুকু তেল আউট হয়ে যাবে ওটা। কুন্দি ভাজা হয়ে গেল, তাই তো বাবুদা? হ্যাঁ। দেখতে পাচ্ছেন এরকম ফ্রেশ ফ্রেশ করে সব সবজি ভাজা করে, তো সেই লাগবে দাদা খেতে। সেই লাগবে। এমনভাবে যত্ন করেই বানানো হয়। সেরকমভাবে যত্নভাবেই বানানো হয় যাতে মানুষ খেতে পারে। আর যদি এরকমভাবে আমাদের কাছে বানানো হয় না, মানুষ যাতে খেতে না পারে, ওই রকমই চেষ্টা করি সবসময়, যাতে মানুষ খেয়ে বলে যে না, সুন্দর। পেঁপো পেঁপো হিন্দিতে কি বলে দাদা? পাপায়া বলে হিন্দিতে। এখানকার সব সবজি বাইরে পাওয়া যায়, লোকাল সবজি? হ্যাঁ, সব সবজিই পাওয়া যায়। বাইরে সবজি আরও অ্যাভেলেবেল পাওয়া যায়, কেননা বাইরে মাছ মাংসর থেকে সবজিটা বেশি পছন্দ করে। ও, যেরকম মেথি আমাদের এখানে খাই না, সেপু বলে একখানা শাক আছে, সেটা পুরো তুমি যদি প্রথমবার খাও মনে হবে যেন কলগেট খাচ্ছি। আরে আমি নামও তো প্রথম শুনলাম। সেপুর শাক, ওটা ওটা পাওয়া যায় আমাদের এখানে? আমাদের এখানে পাওয়া যায় না। মহারাষ্ট্রে ফেমাস সেপুর শাক, মহারাষ্ট্রে ফেমাস। কিসের সাথে খায় ওটা? ওটা ভাকরি, জোয়ারি খাই কিসের সাথে? রুটি। ওই ভাকরি যেরকম আমাদের আটার ভাকরি রুটি আবার হয়, কি জিনিস? ভাকরি হচ্ছে ওই জোয়ারি বাজরি যেটা থাকে না, বাজরি জোয়ারি, ওই ওই আটার রুটি হয়, ঠিক আছে। তো নামই শুনিনি আমি, আপনারা শুনলে কমেন্ট করে জানাবেন। তো ভাজা হয়ে গেল, তাই তো বাবুদা? হ্যাঁ। এই দেখতে পাচ্ছেন বেগুন। বেগুন হিন্দিতে কি বলে? বেগন, বেগন বলে, বেগন। একই তো নাম। আমরা বেগুন বলি, আর হিন্দিতে বেগন বলে। আচ্ছা, বেগুন সবজি মেয়ে না ছেলে নামটা? হ্যাঁ, নামটা শুনে কেমন লাগে, মেয়ে না ছেলে? তুমি তো আজই কথা জিজ্ঞাসা করছো আমাকে, ঠিক আছে। না, এটা নামের ক্ষেত্রে, যেমন ধরে রাখো সুমন, সুমনা। সুমনা মেয়ের নাম, সুমন হচ্ছে ছেলের নাম। এরকম বেগুনের ছেলে নামে কি মনে হচ্ছে? আমার মনে হয় এটা ছেলেও না মেয়েও না, ঠিক আছে। এমনি নাম শুনেই মনে হয় তো এর তো কোনো গুণই নেই। ও, বেগুন, বুঝলাম। তো গরমটা কেমন লাগছে? বাইরে কি এরকম গরম থাকে না ওয়েদার ঠিক থাকে? তাহলে আমাদের ভারতবর্ষে খালি ওই সব জায়গায় এরকম গরমই পাবা, ঠিক আছে। খালি দুটো জায়গা ছেড়ে, মানালি কাশ্মীর ছেড়ে, তুমি সব জায়গায় এরকমই গরম পাবা, ঠিক আছে। একেবারে রাজস্থানে তো আরো বেশি, ডবল, ঠিক আছে। রাজস্থান তো সেই মস্তি জায়গা।
রাজস্থানি যে এই রুটিগুলা পাওয়া যায় খেয়েছো? হ্যাঁ, খাগড়া রুটি, আর সাথে ঘি চুবিয়ে দেয়, ঘি ঘি দিয়ে খাগড়া খায় রুটি। ওরা ওইভাবে ঘি খায় হ্যাঁ, প্রতিটা খাবারে ঘি। ঘি প্রতিটা খাবারে। মারোয়াড়িরা যত মারোয়াড়ি আছে, আমাদের আলুর মতো প্রতিটা খাবারে যেমন আলু ঢোকে আলু ওরকম। ঢোকে, ওদের ঘি সব প্রতিটা খাবারে ঘি যাবেই। মানে যাই রান্না করে, যাই রান্না করে। পায়েস থেকে শুরু করে হ্যাঁ, ঝাল মশলা যা থাকবে ঘি থাকবে। যাবেই, ঘি কমন। ওরা তেলটা ব্যবহার কম করে। হ্যাঁ। এটা কিসের ঘি? ওদের কেউ বাড়িতে বানায়, কেউ কেনে। এবার যারা বাড়িতে বানানোর সমর্থন নেই তারা কিনে খায়। এরকম ভাবে দেখে মনে হয় যে ওরা ডালডা ব্যবহার না, করে। ডালটার জায়গায় ডালটা ব্যবহার করে, কিন্তু ডালটাকে ওরা ঘি বলে। ও, ঠিক আছে। আমি আমি একটা মানে এই লোকালেই একটা বাইরে যেসব হাই রোডে হোটেলগুলো থাকে ওখানে এবার রুটির সাথে বলছে ক্ষীর দেবে। ক্ষীর বলে তো আমি ক্ষীর ভেবেছি, এবার সিমুই দিয়েছে। হ্যাঁ। আর ব্যাপারটা আমি ওখানেই থেমে গিয়েছি। না, দেখো, খাবারটা যেরকম আমরা যেটা পায়েস বানাচ্ছি, তো হ্যাঁ বাঙালি যারা আমরা পায়েস বানাচ্ছি, তো আমাদের আউট অফ স্টেটে খালি এইরকমই হয়, ওই পায়েসকে ক্ষীরই বলে। ও, ঠিক আছে। তো আমরা তো এরকম ভাবি না, যাই হোক আমাদের বুঝতে ভুল হয়েছে। আমরা ক্ষীরকে ভাবি যে ওই সেই একদম সর দুধের হ্যাঁ, উপর, একদম, ওকে একদম। বলে ক্ষীর। ক্ষীর মানে তো তো ক্ষীর। ওই ক্ষীর মানে ওইটাই আমরা ভাবি, কিন্তু বাইরে পায়েসকেও ক্ষীর বলে। বেগুনও ভাজা হয়ে গেল। পাঁচফোড়ন যাচ্ছে। হ্যাঁ, চলছে উড়িষ্যা স্টাইলের সবজি রান্না। রসুন বাটা, রসুন বাটার সেন্টটা তেলে গেল, সেই সেন্ট লাগছে তো, দারুণ লাগছে। দাদা এই রান্নাগুলো তো সব আমি দেখাচ্ছি, সবাই শিখে যাচ্ছে তো বাড়িতে বসে বসে। হ্যাঁ, শিখুক, ভালো তো। বাড়িতে বানিয়ে খাবে না তো? বাড়িতে বাড়িতে যদি বানিয়ে না খেতে পারে তাহলে আমার কাছে আসতে হবে। এই এই তরকারিটা সম্পূর্ণ ভাতের সাথে ফ্রি, মানে সবজি ভাত 40 টাকা, তাই তো? হ্যাঁ, কেউ যদি মনে করো যে হ্যাঁ আমি নেব, তাহলে প্লেট হিসাবেও নিতে পারো। ঠিক আছে, 40 টাকা প্লেট। ওই জন্য আলুটা ভাজা হয়নি। এটা আলুটা ভাজাও হবে, কষা হবে, আর আলুটা ভেজে নিলে পুরো তরকারিটা পুরো কাদা হয়ে যাবে। তো ওই জন্য আলুটা না ভেজে নেওয়ার কারণ। এই ঘূর্ণিতে সব থেকে পুরনো হোটেল এটাই, আর এই ঘূর্ণিতে এই একটাই হোটেল রয়েছে পুরনো, সব থেকে পুরনো, 30 বছরের পুরনো। ওদা তাহলে তাহলে এই যে এবার শাক যাচ্ছে, শাকের পরিমাণটুকু এইটুকু এক এক করে দিচ্ছি, কারণ এটা কমতে থাকবে, দিতে থাকবো। এটা কি শাক বলে? এটা চটপটি বলতে পারো, লাল শাক বলতে পারো, নোটের শাক বলতে পারো। এতে মিক্স আছে দু রকম, যেটা লাল আর সবুজের, যেটা সবুজ সবুজ ডাঁটা হয়, যেটা সাদা ডাঁটা, সেই সাদা ডাঁটা ছোটোগুলো এইগুলো। লাল ডাঁটার যেরকম লাল শাক হয়, এগুলো লালগুলোর ছোট। তো কেউ এটা দেখে শাক দেখে বলো না এটা শাকের শাক হচ্ছে, এটা কিন্তু তরকারি উড়িষ্যা হচ্ছে। স্টাইলের তরকারি হচ্ছে। এটা সবজি, মিক্স সবজি হবে। সবজি হচ্ছে, এটা মিক্স সবজি না, মিক্স ভেজ আলাদা হয়। ও সরি। ঠিক আছে, মিক্স ভেজে কাজু পড়ে, ঠিক আছে, মিষ্টি হয় মিক্স ভেজ তরকারি। লঙ্কা যাচ্ছে। লঙ্কা গেল, এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা, ঠিক আছে, অল্প পরিমাণের আদা, এইবারে যাবে স্বাদ অনুযায়ী লবণ, টাটা লবণ, দেশকা লবণ, হলুদ পাউডার। এটা হিন্দিতে কি বলে? হলদি। হ্যাঁ, হলদি। হলদি। দাদা আমরা যে হিন্দিটা বলি, মানে টুকটাক যেটুকু শোনো, সেটা কোন স্টাইলে হিন্দি বলি? আমরা অরিজিনাল শুদ্ধ হিন্দি বলি না না, ভুলচুং শুদ্ধ হিন্দি বেরোয় না তো। যেরকম আমরা- মমতা হিন্দি বলে, দেখো না,
হ্যাঁ ওই ধরনের হিন্দি বলি আমি। তোমরা ওই টাইপেরই আছে, মানে ঝলক বোঝা যায়, ঝলকে বোঝা আমরা যায়। কি আমাকে একজন মানে যারা এই হিন্দি কথা বলে তেমন একজন বলছিল আমি নাকি বিহারি হিন্দি বলি। বিহারি হিন্দি, হ্যাঁ শুদ্ধ হিন্দি বলে চণ্ডীগড়, হরিয়ানা, ইউপি, মধ্যপ্রদেশ, এরা হচ্ছে একদম। এই ইউপিরই একজন আমাকে মধ্যপ্রদেশ, ওটা মধ্যপ্রদেশের জায়গাটার নাম আমার মনে পড়ছে না, যাই হোক ওই জায়গাকার একজন আমাকে বলেছিল যে তুমি বিহারি হিন্দি বলো। হ্যাঁ বিহারি হিন্দি। তা হতে পারে, আমাদের ভাটা চত্বরে বাড়ি, ওখানে সব বিহারিরা এসে কাজ করে, ওদের সঙ্গে শিখে শিখে শেখা হয়। কিছুটা শিখেছি। ওটাই হচ্ছে। তা তুমি কি শুদ্ধ হিন্দি বলতে পারো? শুদ্ধ হিন্দিই বলি তো আমি, পরিষ্কার ভাষা তো হিন্দি, তো হিন্দি শুদ্ধ বলবো না তো কি বলবো। প্রথম হিন্দি শেখা আমি বই দেখে, হ্যাঁ। দ্বিতীয় কলকাতা থেকে, তৃতীয় মহারাষ্ট্র, ঠিক আছে। হিন্দি এই পাঞ্জাবি ভাষাটা কি আলাদা ভাষা না হিন্দি ভাষাই? পাঞ্জাবি ভাষা আলাদা ভাষা আছে, যেরকম হার স্টেটে এরকম আছে, যেরকম মারোয়ারিরা ওরা রাজস্থানী, গুজরাটিরা যে মারোয়ারি আছে ওরা হচ্ছে গুজরাটি ভাষাই কথা বলে, হ্যাঁ। ঠিক আছে। যেমন কি ওর দু একটা কথা, এই শাকটা রান্না করছে এটা ওদের ভাষায় কি বলে? দু একটা হচ্ছে কি বলতো, যে সামনে যে এই যে এখন যদি আমি মারাঠি বলি, তো সামনে এরকম মারাঠি লোক থাকা দরকার, তাহলে একদম মারাঠিটা পরিষ্কার বেরোবে। এবারে দুই একটা ওয়ার্ড যদি তুমি জানতে চাও তাহলে ও ভাবতে হবে কি বলবো এইটাকে, ঠিক আছে। আর সামনে যদি কেউ থাকে তখন ফ্যাট করে অটোমেটিক চলে আসে মুখে। দাদা এটা শুকনো শুকনো হবে না গ্রেভি টাইপের হবে? শুকনোই হবে, একদম গ্রেভি হবে না, ঠিক আছে। ঐতিহাসিক মুহূর্ত, একেবারে সব সবজি, ভাজা সবজি মিশে গেল, যেরকম বিরিয়ানিতে ঘি ঢালে দাদা, আর এইটা হচ্ছে এই সবজির মাঝখানে এটা যেটা গেল, এটা ঠিক সেই মুহূর্তটা। কত পার্সেন্ট হলো দাদা এই মুহূর্তে? এটা হয়ে গেছে প্রায় 80% হয়ে গেছে, 20% বাকি আছে। এটার পরে কি ওই ঘর কা মশলা जाएगा? হ্যাঁ ঘর কা মশলা থোড়া সা जाएगा। হ্যাঁ এইবার দেখে ব্যাপারটা জমছে আর দেখে লোভ লাগছে। অনেকে ভাববে কুন্দি দিয়ে কিভাবে খাবে তরকারি, তো দেখে নাও। আমাদের এখানে বাজারে কেউ কেনে না, তো বলে তেলা কচু, আমি তো কিনি না, তেলা বলবে কচু তেলা কচু কে খায়, হ্যাঁ, এটাকে একদম, তেলা কচু, একদম, কিন্তু একদম। এটা হচ্ছে আমি কিনে সবজি, খাই না। সবজির ভেতরে পড়ে এটা। এটা বেশি বিহার থেকে আসে না, মনে হয়। এটা কুদরিটা বেশি চলে হচ্ছে কর্ণাটকে বেশি চলে। যেরকম আমাদের মনে করো কেউ শ্রাদ্ধ বাড়িতে যেরকম শুক্তো কমন থাকে, যেরকম বিয়ে বাড়িতে যেরকম যে কোনো, এখন তো তরকারি বন্ধ উঠে গিয়েছে, তো কেরালার হার ফাংশনে, যে ফাংশনই হোক না কেন, এই কুদরির তরকারি থাকবেই কমন, নারকোল দিয়ে কুদরির তরকারি কমন থাকবেই থাকবে। হ্যাঁ, ভালো লাগে দাদা। ওটা বানাতে পারো নারকেল দিয়ে? হ্যাঁ ওটাও পারি। ওটাকে কি বলে? ওটা কুদরির তরকারি বলে, ওটা কেরালার তরকারি, ঠিক আছে। কেরালা নারকল, একদম নারকল কুড়া দিয়ে ওর ভেতরে সিদ্ধ ছোলা করে, ছোট ছোলা সিদ্ধ করে, আর কুদরি এই হিসাবে কাটা, এরকমভাবে এটা শুনেই তো একটা লোভ লাগছে, জিভে একটা জল মতো আসছে। ওটা হার ফাংশনে, কেরালার হার ফাংশনে, বিয়ে বল, জন্মদিন বল, কুদরি তরকারি থাকবেই। আর কুদরি তরকারির সঙ্গে ওর সঙ্গে থাকবে হচ্ছে সাবুর রুটি, ঠিক আছে। এই যে আমরা ভিডিওতে বলি 7 দিনে 7 রকম তরকারি, আমি তো দেখাচ্ছি কন্টিনিউ, যারা গায়ে দেখছে তারা তো জানে, আর যারা হয়তো প্রথমে 2-1টা ভিডিও দেখে অনেক বলতে পারে না 7 দিনে 7 রকম হয় না, তাদেরকে কি বলতে চাও? তাদেরকে বলতে চাই যে তাহলে যদি এরকম আত্মবিশ্বাস মনে হয় যে না হয় না এরকম, তাহলে এসে তোমরা দেখতে পারো যে হ্যাঁ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। আর একদিনের তরকারি আর একদিন থাকে না একদম। আমার বিকেল 4টের পর, আমি তো বলেছি যে বিকেল 4টের পর আসবা একদিন, দেখবা এসে আমার এখানে কড়াই কি আছে আর গামলায় কি আছে। বাড়ি গিয়ে খেয়েছিলাম,
ওদা এটা কি খুদকা? খুদকা। घर का पिसा आया हुआ मसाला রেডি হয়ে গেল উড়িষ্যা স্টাইলের সবজি। আর কতক্ষণ পরে নামবে? এরা হয়ে গেছে প্রায় নামানোর মুখে। এটা নামাবে।